একবার এক সাহাবী মরুভূমির পথ ধরে হাঁটতেছিলেন। তিনি হঠাৎ দেখতে পেলেন বর্তমানে এই ধরনের ইসলামিক ভিডিও ইউটিউবে, ফেসবুকে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। এই চ্যানেলগুলো দেখুন। এই চ্যানেলগুলো শুধুমাত্র কিছু ইসলামিক ভিডিও আপলোড করে তাদের চ্যানেলগুলো দ্রুত গতিতে গ্রো হচ্ছে এবং মাস শেষে ইউটিউব থেকে 50 থেকে 60,000 টাকা ইনকাম করে নিচ্ছে। আজকে আপনাদেরকে দেখাবো এই চ্যানেলগুলোর মতো, অর্থাৎ এই ধরনের ইসলামিক ভিডিও কিভাবে এডিটিং করে অনলাইন থেকে ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, সম্পূর্ণ এডিটিং প্রসেসটা দেখাবো ক্লাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে। আপনারা অনেকে অনেকদিন যাবত বলতেছেন, ভাই এই ধরনের ইসলামিক ভিডিও আমরা কিভাবে এডিটিং করব ক্লাইন মাস্টার দিয়ে, এই সম্পর্কে একটা টিউটোরিয়াল ভিডিও দেন। তাই আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের ইসলামিক ভিডিও কিভাবে ক্লাইন মাস্টার দিয়ে এডিটিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা লং হতে যাচ্ছে, আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে আমাদের এই ধরনের ইসলামিক ভিডিও এডিটিং করতে হলে নবী রাসূলদের ঘটনা কিংবা সাহাবীদের ঘটনা জানতে হবে। এখন নবী রাসূলদের ঘটনা কিংবা সাহাবীদের ঘটনা আপনারা কোথায় পাবেন? স্ক্রিনে যে দুইটা বই দেখতে পাচ্ছেন, এই বইগুলো থেকে কিন্তু আপনি সেই চ্যানেলগুলোর মতো নবী রাসূলদের ঘটনা কিংবা সাহাবীদের ঘটনা পেয়ে যাবেন। তো আমি আপনাদের প্রতি একটা অনুরোধ, আপনারা কখনো চ্যাটজিপিটি ব্যবহার করবেন না। তো আপনারা এই চ্যানেলগুলোর মতো, অর্থাৎ এই ধরনের ইসলামিক ভিডিওর নবী রাসূলদের ঘটনা কোথায় পাবেন সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই দুইটা বই থেকে কিন্তু আপনারা নবী রাসূলদের ঘটনা পাবেন। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ধরনের ভিডিও কিভাবে এডিটিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের এই ধরনের ইসলামিক ক্যারেক্টার প্রয়োজন। এই ধরনের ইসলামিক ক্যারেক্টার পাওয়ার জন্য আপনাদের গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে। জাস্ট আপনি গুগল প্লে স্টোরে ঢুকে এই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা যে দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটাকে আপনার ইনস্টল করে ওপেন করে নেবেন। তো অবশ্যই আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তো জিমেল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। যেহেতু আমি ইসলামিক ক্যারেক্টার করে যেহেতু সার্চ করি, তার জন্য আমার এখানে ইসলামিক থাম্বনেল শো করতেছে, আপনাদের এখানে শো করবে না। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন সার্চ একটি আইকন, জাস্ট আপনি কি করবেন, এই সার্চ আইকনে একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন ইসলামিক, জাস্ট এটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো ইসলামিক লিখে যখন সার্চ করবেন তখন হয়তো শুরুতে আপনার এখান থেকে এই ধরনের ক্যারেক্টার পাবেন না। জাস্ট আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। যখন আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করতে থাকবেন, জাস্ট এই যে এখান থেকে দেখেন আমি নিচের দিকে স্ক্রল ডাউন করতেছি, এই যে ফাইনালি দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু এই ধরনের ক্যারেক্টারের কিন্তু একটা ছবি পেয়ে গেছি। জাস্ট আমি যদি এই ছবিটার উপর একটা ক্লিক করি তাহলে কিন্তু এই ধরনের ক্যাটাগরির যে আরও ছবি আছে সেই ছবিগুলো কিন্তু আমি নিচে দেখতে পাবো। এখন এখান থেকে আপনার ভিডিওর স্কিপ অনুযায়ী আপনার যে ক্যারেক্টারটা পছন্দ হবে সেই ক্যারেক্টারটা আপনি নিতে পারবেন। এখানে কিন্তু আপনি অনেক ধরনের ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, জাস্ট আপনার যেটা পছন্দ হবে সেটা নিতে পারবেন। এক্সাম্পল, আমার এখান থেকে অনেকগুলো ক্যারেক্টার আছে, আপনি যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারবেন। এক্সাম্পল, আমার এখান থেকে একটা ক্যারেক্টার পছন্দ হলো, জাস্ট আমি কী করবো, এই ক্যারেক্টারের উপর একটা ক্লিক করবো। যেমন এই ক্যারেক্টারটা আমার পছন্দ হয়েছে, জাস্ট আমি এই ক্যারেক্টারটা আমার গ্যালারিতে নিব, অর্থাৎ এই ক্যারেক্টারটা আমার ভিডিওতে ব্যবহার করবো। তার জন্য এই ক্যারেক্টারটাকে গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনি নিচের দিকে এরকম কিন্তু আরও অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাবেন। তো আপনার এখান থেকে যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনি নিতে পারবেন। এই ক্যারেক্টারটাকে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে শেয়ার আইকন, এটার উপর একটা ক্লিক করবেন, এটার লিঙ্কটাকে কপি করে নেবেন। জাস্ট লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন পিন্টারেস্ট ডাউনলোড লিখে সার্চ করে দিবেন। তো প্রথম ওয়েবসাইট আসবে, জাস্ট আপনি সেই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে আপনি লিঙ্কটা যে কপি করেছেন সেই লিঙ্কটাকে আপনি এখানে পেস্ট করে দিবেন। তো লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পর এই লেখাটাতে একটা ক্লিক করলে হয়তো একটা অ্যাড দিতে পারে, জাস্ট আপনি সেই লেখাটাতে একটা ক্লিক করে দিলে, এই লেখাটাতে ক্লিক করলে কিন্তু আপনার যে ভিডিওটাকে যে আপনি যে অর্থাৎ যে ফটোটার লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা সেই ফটোটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এই ফটোটাকে আপনার গ্যালারিতে নেওয়ার জন্য আপনি কী করবেন, এই ফটোটার উপর প্রেস অর্থাৎ চাপ দিয়ে ধরে রাখবেন। দেন এখান থেকে ইমেজ ডাউনলোড অপশন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করলে কিন্তু এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তার সাথে বুঝতে পেরেছেন যে এই ধরনের ক্যারেক্টার কীভাবে কালেক্ট করতে হয়। তো আমাদের কিন্তু ক্যারেক্টার কালেক্ট করা হয়েছে। এখন আমাদের এই ক্যারেক্টার থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তা না হলে কিন্তু আমরা যে কোনো ভিডিওতে কিন্তু এই ক্যারেক্টারটা ব্যবহার করতে পারবো না। তার জন্য আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা দুইভাবে রিমুভ করতে পারবো খুব সহজে। তো তার জন্য আমার প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে পিকচার যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের ক্যারেক্টার থেকে কীভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এইভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনি এই ক্যারেক্টার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো তার জন্য আপনি কী করবেন, পিকচার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনার নিচে দিকে একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি যে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ক্যারেক্টারের ছবিটা নিয়েছেন সেই ক্যারেক্টারের ছবিটা আপনি এখান থেকে ইনপুট করে দিবেন। তো ইনপুট করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটি আসার পর আপনার নিচে দিকে কিছু সেটিংস পাবেন, এই সেটিংসগুলো এদিকে স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফিট যে একটি অপশন, জাস্ট আপনি করবেন এটার উপর একটা ক্লিক করবেন।
তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কালার একটি অপশন, জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করে এই যে এখান থেকে এই কালারটা দিয়ে দিবেন। তো এই কালারটার উপর আপনি একটা ক্লিক করে দিবেন। তো এই কালারটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন যে ইরেজের মতো একটি আইকন, জাস্ট আপনি কী করবেন এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্সন একটি অপশন, জাস্ট এটার উপর আপনি যখন ক্লিক করবেন দেখেন কত সুন্দরভাবে কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এই ধরনের ক্যারেক্টার থেকে পিকচার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা কিন্তু পিকচার অ্যাপ্লিকেশন থেকে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে কোনো ক্যারেক্টার থেকে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। আপনারা এরকমভাবে কী করবেন, পিকচার অ্যাপ্লিকেশনে আসার পর এরকম পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ক্যারেক্টার নিয়েছেন সেই ক্যারেক্টারে এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সেভ আইকনে একটা ক্লিক করে দেবেন, এই টিক মার্কে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই আইকনটাতে একটা ক্লিক করলে কিন্তু আপনার এই যে ক্যারেক্টারটার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছেন এটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। ধরনের ক্যারেক্টার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরেকটি মাধ্যম তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো কি তোমরা চলে যাবা এই ধরনের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই ধরনের ক্যারেক্টার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তুমি চলে যাবা গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারটাকে তোমরা কী করবা, এখান থেকে ফার্স্টে ওপেন করে নিবা। তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে সার্চ একটি অপশন, জাস্ট তুমি কী করবা এখান থেকে সার্চ করবা রিমুভ বিজি, জাস্ট এটা লিখে তুমি কী করবা এখান থেকে সার্চ করে দিবা। তো রিমুভ বিজি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবা। তো প্রথম ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবো যে আপলোড ইমেজ একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো তোমার যে ইটা আছে অর্থাৎ যে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ক্যারেক্টারটা নিয়েছো সেই ক্যারেক্টারটাকে এখান থেকে ইনপুট করে দিবা। সরি আমি আবারও এখান থেকে ইনপুট করে দিচ্ছি। তো ক্যারেক্টারটাকে ইনপুট করে দেওয়ার পর তুমি এখান থেকে দেখতে পাবো যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ক্যারেক্টারের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখো কত স্মুথলিভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিল এই রিমুভ বিজি ওয়েবসাইট। তো আসলে বুঝতে পেরেছো যে এরকমভাবে প্রথমে তোমাদেরকে দেখালাম যে পিন্টারেস্ট অর্থাৎ পিকচার অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, আরেকটি মাধ্যম দেখালাম গুগল ক্রোম ব্রাউজার দিয়ে রিমুভ বিজি দিয়ে কীভাবে তুমি এই ধরনের ক্যারেক্টার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা। তো সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো আসলে তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এই ধরনের ক্যারেক্টার থেকে প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম। এখন কিন্তু এই দুটা এই ধরনের ক্যারেক্টার কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের যে কোনো ভিডিওতে সেই চ্যানেলগুলোর মতো যে কোনো ভিডিওতে কিন্তু আমরা এই ধরনের ক্যারেক্টার কিন্তু আমরা ব্যবহার করতে পারবো অনায়াসে। তো আসলে তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা কিভাবে এডিটিং করবেন। তাই অবশ্যই আপনারা এডিটিংটা ধৈর্য সহকারে দেখবেন। যদি আপনি ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু পরবর্তীতে এরকম কিন্তু প্রফেশনালভাবে কিন্তু আপনি ভিডিওটাকে এডিটিং করতে পারবেন না এই ধরনের ইসলামিক ভিডিও। তো এখান থেকে আমার ফার্স্টে কী করবো, এখান থেকে যে ক্লায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটি অপশন, জাস্ট এটার উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। তো প্রথমে এখান থেকে আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করতেছেন সেটার এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা ইউটিউবের জন্য তৈরি করবো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন 16:9 এটাকে সিলেক্ট করে দেওয়ার পর ক্রিয়েটের উপর একটা ক্লিক করে দেবো। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এখান থেকে আমরা কী করবো, প্রথমে একটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড নিব। আপনার ভিডিওর স্ক্রিপ্ট কী সেই স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড নেবেন। যেমন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি যে মরুভূমিতে যে সাহাবীরা কিংবা নবী রাসূল যে হেঁটেছিল এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, অর্থাৎ আমার স্ক্রিপ্ট অনুযায়ী। তোমার স্ক্রিপ্ট যেরকম সেই স্ক্রিপ্ট অনুযায়ী কী করবা, তুমি একটা ব্যাকগ্রাউন্ড নিবা। জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালেক্ট করতেছি। জাস্ট এখান থেকে আমার মরুভূমির মতো যে একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেটা কিন্তু আমার প্রয়োজন। জাস্ট আমি এখান থেকে সেরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি খুঁজে নিচ্ছি। তো আমি কিন্তু ফাইনালি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতেছি। জাস্ট আমি কী করলাম, এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখো আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এই ব্যাকগ্রাউন্ডটা তোমার যখন অ্যাড হয়ে যাবে এই ব্যাকগ্রাউন্ডটা তোমার স্ক্রিপ্ট অনুযায়ী কতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি বড় করে নিবা। জাস্ট বড় করার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে একটা আইকন, জাস্ট তোমার কী করবা এটাকে চাপ দিয়ে ধরে তোমার যতটুকু প্রয়োজন জাস্ট তুমি কী করবা ততটুকু বড় করে নিবা। তো এরকমভাবে তুমি বাড়িয়ে নিবা তোমার যতটুকু প্রয়োজন। জাস্ট আমি বাড়িয়ে নিলাম। এখন হয়তো তোমরা অনেকে আরেকটা বিষয় লক্ষ্য করেছো যে এখানে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে, এর জন্য কিন্তু এটাকে প্রফেশনাল লাগতেছে না। তো এই ফাঁকা জায়গাটাকে ভরাট করার জন্য তোমরা কী করবা, এখান থেকে জাস্ট একটা কাজ করবা। জাস্ট তুমি কী করবা, এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছি এই লেয়ারের উপর একটা ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করে দিতে পারছো যে জুম যে একটি অপশন দিতে পারছো, জাস্ট তোমরা কী করবা এটার উপর একটা ক্লিক করে দিবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা কী করবা, এই যে এখান থেকে যে দেখতে পাচ্ছ যে এই আইকনটা, জাস্ট তোমরা কী করবা এই আইকনটার উপর একটা ক্লিক করে দিবা।
তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর তোমরা কী করবা, এখন এটাকে টেনে ধরে তোমার আর যে ভিডিওর জুমটা সেটাকে টেনে ধরে বড় করে দেবা। দেখো এখন কিন্তু আমরা কিন্তু খুব সহজে কিন্তু এটা কিন্তু আমাদের ভিডিওর পারফেক্ট সাইজে কিন্তু এখান থেকে বসিয়ে দিলাম। জাস্ট তোমরা এরকমভাবে বসিয়ে দিলে কিন্তু তোমার এটা কিন্তু পারফেক্ট সাইজে বসে যাবে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তোমরা এখান থেকে দেখো, তো প্লে করলে দেখতে পাচ্ছ যে এখান থেকে তোমরা হয়তো এখন অনেকেই বলতে পারো ভাই তোমার ভিডিওতে আকাশ তো মুভমেন্ট করতেছে না, তো সেটা কীভাবে অ্যাড করবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আকাশ মুভমেন্ট অ্যাড হচ্ছে না সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি কী করবো, আরেকটা ব্যাকগ্রাউন্ড লাগবে, অর্থাৎ আকাশের ভিডিও লাগবে। তো আকাশের যে মেঘগুলো উঠতেছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও লাগবে। তো সেটাকে আমরা অ্যাড করার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে লেয়ার যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট তুমি কী করবা, এটার উপর একটা ক্লিক করবা। তো মিডিয়া অপশনের উপর একটা ক্লিক করে এখান থেকে তোমার ভিডিওতে যে আকাশের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা তুমি খুঁজে বের করবা। তো এখান থেকে এখন হয়তো তোমার অনেকে বলতে পারো ভাই আমরা যে আকাশের ভিডিওগুলো কিংবা আপনি যে ব্যাকগ্রাউন্ড ফটোটা অ্যাড করলেন এটা আমরা কোথায় পাবো? তো এটা আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে বলি। আপনারা এটা আমার টেলিগ্রাম চ্যানেল আছে যে সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। দেখেন আমি কিন্তু এখান থেকে আকাশের ব্যাকগ্রাউন্ড যেটা সেটা কিন্তু আমি এখান থেকে অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। আর হ্যাঁ আমি আবার বলতেছি, এখন হয়তো তোমার অনেকে বলতে পারো ভাই আপনি যে এই ব্যাকগ্রাউন্ডটা নিলেন এটা আমরা কোথায় পাবো, কিংবা এই যে আকাশে যে ব্যাকগ্রাউন্ডটা নিলেন এটা আমরা কোথায় পাবো? এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আমি আবার বলতেছি, আমার যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবা। এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু আরও অনেকগুলো পেয়ে যাবা। তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই ধরনের ব্যাকগ্রাউন্ড কালেক্ট করে নিবা। তো এরকমভাবে তুমি আকাশের যে ম্যাকটা দিতে পারছো এটা কিন্তু অ্যাড করে নিবা। এটাকে আমরা বড় টেনে ধরে বড় করে এটাকে অ্যাডজাস্ট করবো। তার জন্য এই আইকনে একটা ক্লিক করে এটাকে আমরা এরকমভাবে টেনে বড় করে দেবো যাতে করে আমাদের ভিডিওর সাথে অ্যাটাচ খায়। জাস্ট পরবর্তীতে আমরা কী করবো, এটাকে পারফেক্ট সাইজে এখানে বসাবো। বসানোর পর তুমি কী করবা, যে এখান থেকে যে আমরা যে ভিডিওটা লেয়ার যে এনেছি জাস্ট তুমি কী করবা, যে আকাশের যে ভিডিওটা এনেছি এই লেয়ারটার উপর আমরা একটা ক্লিক করে দেবো। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা এই যে এখান থেকে আর একটা বিষয় খুঁজে বের করো, দেখছো যে স্প্লিট স্ক্রিন একটি অপশন দিতে পাচ্ছ। এই যে এখান থেকে লক্ষ্য করো স্প্লিট স্ক্রিন যে একটি অপশন দিতে পাচ্ছ, এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে পরে এখান থেকে খুঁজে বের করবো যে স্প্লিট স্ক্রিন যে একটি অপশন দিতে পাচ্ছ। জাস্ট তোমরা কী করবা, এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে আমরা যেহেতু চাচ্ছি উপরে টুকু রাখবো তার জন্য এই যে 3 নাম্বার যে অপশন 4 নাম্বার যে অপশন দিতে পারছো, জাস্ট আমরা কী করবো, এটার পর একটা ক্লিক করব। তো এটার পর একটা ক্লিক করে এখান থেকে আমরা কী করবো, এরকমভাবে এটাকে এই যে আইকনটা দেখতে পাচ্ছ এটাকে আমরা টেনে ধরে এখান থেকে এখান পর্যন্ত নেমিয়ে দেবো যাতে করে এটা একদম প্রফেশনাল লাগে। তো জাস্ট আমরা এটাকে এরকমভাবে টেনে ধরে নামিয়ে দিলাম। তো নামিয়ে দেওয়ার পর এখন আমি তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। এটা দেখার পর ভাই তুমি বলবা যে ভাই এত সুন্দর প্রফেশনালভাবে এডিটিং করলেন। জাস্ট আমি এখান থেকে ভিডিওটা প্লে করি। জাস্ট এই যে দেখো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে কিন্তু এটা এডিটিং হয়ে গেল। ভাই মোবাইল দ্বারা এরকমভাবে এছাড়া আমার মনে হয় না যে কেউ আপনি এরকমভাবে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন। যেহেতু আমাদের এখান থেকে আকাশের যে ভিডিও লেয়ারটা সেটা কিন্তু অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। তো তার জন্য আমরা কী করবো, এই আকাশের লেয়ারটা এটার পর একটা ক্লিক করব। তো এটাকে কাটার জন্য আমরা কী করবো, এখান দেখতে পাচ্ছ যে ট্রাইম্প কিংবা স্পিড যে একটি 2 নম্বর অপশন দিতে পারছো, জাস্ট এটার উপর একটা ক্লিক করব। তো যেহেতু চাচ্ছি যে আমাদের এই অপশনটুকু না থাকুক তার জন্য আমরা কী করবো, এই যে এখান থেকে যে এই আইকনটা দেখতে পাচ্ছ, জাস্ট আমরা কী করবো, এটার উপর একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছ যে এই অপশনটা কিন্তু আমাদের এখান থেকে চলে গেল অতিরিক্ত অংশটুকু। জাস্ট আমরা এরকমভাবে কেটে দেবো। তো কেটে দেওয়ার পর এই দেখতে পাচ্ছ যে এখন হয়তো তোমরা ভিডিওটা প্লে করলে কিন্তু দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আকাশটা কিংবা এখান থেকে দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু মুভমেন্ট করতেছে সেই চ্যানেলের ভিডিওগুলোর মতো, সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। জাস্ট আমি এখন কি করব, এখান থেকে আরেকটা অর্থাৎ তাদের ভিডিওতে তোমরা যে ক্যারেক্টার দেখতে পাবো, এখন তোমার ক্যারেক্টার কয়টা প্রয়োজন সেটা কিন্তু তুমি যে নবী রাসূলদের ঘটনা কিংবা সাহাবীদের ঘটনা যে তুমি নিয়েছো সেখান থেকে পরে যে তুমি যে স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও তৈরি করবা সাহাবীদের ঘটনা অনুযায়ী, সেখান থেকে তোমার এখান থেকে ক্যারেক্টার প্রয়োজন হবে। তো ক্যারেক্টারকে অ্যাড করার জন্য এই যে এখান থেকে দেখতে পাবো যে মিডিয়া যে একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো এখান থেকে অলে সিলেক্ট করে দেওয়ার পর তোমার এখান থেকে যতগুলো ক্যারেক্টার প্রয়োজন সবগুলো ক্যারেক্টার কিন্তু তুমি তোমার গ্যালারিতে কিন্তু অ্যাড করে নিবা। তো আমি আবার বলতেছি এই ধরনের ক্যারেক্টার কিন্তু তুমি অবশ্যই পিক্সার্ট অ্যাপ্লিকেশন থেকে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে তোমার কী করবা, কালেক্ট করে নিবা। জাস্ট আমি এখান থেকে সেই ধরনের ক্যারেক্টার আমি একটা এখান থেকে খুঁজে বের করতেছি। তো আমার এখান থেকে গ্যালারিতে অনেক ভিডিও ভাই এখান থেকে খুঁজে পেতে অনেকটা ব্যাক পেতে হয়। জাস্ট আমি এরকমভাবে খুঁজে বের করবো, অবশ্যই আছে এখান থেকে। জাস্ট আমি যে ফাইনালি আমি এখান থেকে কিন্তু এটা পেয়েও গেলাম। তো দেখো এখান থেকে কিন্তু আমি একটা
অলরেডি কিন্তু ক্যারেক্টারটা অ্যাড করেছি। আর হ্যাঁ, ক্যারেক্টার যখন তুমি অ্যাড করবা তখন কি করবা, এই যে ক্যারেক্টারের যে লেয়ারটা দিতে পাচ্ছ এটাকে টেনে ধরে তোমার ভিডিওর স্কিপ কতটুকু ততটুকু তুমি এখান থেকে কি করবা, টেনে ধরে কি করবা, এরকমভাবে বড় করে নিবা। জাস্ট দেখো আমি এরকমভাবে কী করবো, এই ভিডিওর যে লেয়ারটা এটাকে আমি কী করবো, এখান থেকে টেনে ধরে এরকমভাবে বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পর জাস্ট আমরা এটাকে একদম এ পাশে নিয়ে আসলাম। তো এই ক্যারেক্টারটাকে জাস্ট আমরা কী করবো, এই স্ক্রিনের বাইরে রাখবো, যাতে এই ক্যারেক্টারটা যে আমরা যে ক্যারেক্টারটা এনেছি, এই যে এই ক্যারেক্টারটা জাস্ট আমি তোমাদেরকে দেখাই, এই যে এই ক্যারেক্টারটা যে এনেছি এই ক্যারেক্টারটা কী করবে, বাইরে থেকে অর্থাৎ এদিক থেকে হেঁটে আসবে এদিকে, এই মাঝখানে আসবে, মাঝখানে আসার পর আরেকজনের সাথে কথা বলবে। তো সেটা কীভাবে করবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমার ক্যারেক্টারটাকে অ্যাড করে নেওয়ার পর আমরা একটু বাইরে দিকে চলে যাব, নিয়ে যাবো এটাকে, নিয়ে যাওয়ার পর একটু এটাকে কী করবো, একদম এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছ যে একটা চাবি যে একটি আইকন, এই যে এটার উপর এখান থেকে লক্ষ্য করো যে চাবি একটি আইকন, জাস্ট তোমার কি করবা, প্রথমে এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তুমি এটাকে কিছুক্ষণ সামনের দিকে এগিয়ে নিয়ে আসবা। তো নিয়ে আসার পর এই যে এখান থেকে তোমার যে ফটোটা লেগেছো সেই ক্যারেক্টারটা, সেটাকে তুমি কী করবা, টেনে ধরে এই যে এরকমভাবে কী করবা, টেনে ধরে কী করবা, এরকমভাবে নিয়ে আসবা। যদি তোমার এই ক্যারেক্টারটা বড় হয়েছে তাহলে তুমি কী করবা, এখান থেকে টেনে ধরে এটাকে ছোটো করে দিবা। তো জাস্ট আমরা কী করবো, এই ক্যারেক্টারটাকে এখান থেকে ছোটো করে দেবো, জাস্ট আমরা এটাকে মাইনাস করি। তো ক্যারেক্টারটাকে আগে প্রথমে আমরা কী করবে, একদম পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে দিই, তা না হলে আমাদের এই ভিডিওটার জন্য একদম পারফেক্ট হবে না। যেমন দেখো এখন কিন্তু ক্যারেক্টারটা কিন্তু একদম মোটামুটি প্রিমিয়াম কিন্তু একটা ভাব আসতেছে। তো এখন আমরা কী করবো, সেই যাতে এটা ক্যারেক্টারটা হেঁটে আসে তার জন্য আমরা কী করবো, এই লেয়ারটাকে এদিকে নিয়ে আসার পর এখান থেকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা কী করবা, এই যে প্লাস আইকনের উপর একটা ক্লিক করবা। তো কিছুটা এরকমভাবে এগিয়ে দিবা। তো এগিয়ে দেওয়ার পর এই যে এরকমভাবে টেনে ধরে এই যে এদিকে নিয়ে আসবা। তো দেখো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু এখানে আসলো। আসার পর জাস্ট আমরা কী করবো, এটাকে স্পিড করে এখন কেটে দেবো অতিরিক্ত লেয়ার যেটা, এটাকে কেটে দেওয়ার জন্য এই যে এখান থেকে দ্বিতীয় যে আইকন দেখতে পাচ্ছ, জাস্ট এটার পর এটা ক্লিক করবো। তো ক্লিক করে দেওয়ার পর এই যে 3 নাম্বার যে অপশন দেখতে পাচ্ছ, জাস্ট আমরা কী করবো, এটার পর এটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর দেখো আমরা যদি এখন ভিডিওটা প্লে করি, এই জাস্ট তুমি দেখো এখান থেকে আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবা যে এই ক্যারেক্টারটা কীভাবে হেঁটে আসলো এখানে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো আমি কী করবো, এই ক্যারেক্টারটাকে এখান থেকে ভিডিওটাকে প্লে করি। তো ভিডিওটা প্লে করে দেওয়ার পর এই দেখো এই ক্যারেক্টার কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে হেঁটে চলে আসলো, সেটা কিন্তু তুমি কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছ। এখন তোমার ভিডিওর স্কিপ কোনটা সে অনুযায়ী কিন্তু কী করবা, পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন দেখে তুমি কী করবা, তোমার স্কিপ অনুযায়ী তুমি সেখান থেকে ক্যারেক্টার কালেক্ট করবা। তো কীভাবে কালেক্ট করবা সেটা কিন্তু আমি অলরেডি কিন্তু সেখানে আমি তোমাদেরকে দেখাইয়াই দিছি। তো এখান থেকে তোমার সেটা আসার পর এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে এই ক্যারেক্টারটা এখানে হেঁটে আসার পর, যেমন আমার স্কিপ অনুযায়ী এই ক্যারেক্টারটা এখানে হেঁটে আসার পর এই দিক থেকে আরেকটা ক্যারেক্টার আসবে, আসার পর এই ক্যারেক্টারের সাথে কথা বলবে। তো তার জন্য আমরা কী করবো, এখান থেকে আরেকটা ক্যারেক্টারকে এখানে এসে অ্যাড করব। তো অ্যাড করার জন্য এই যে এখান থেকে দেখতে পাবো, জাস্ট আমরা কী করবো, এখান থেকে আবার কী করবো, এই মিডিয়া অপশনে একটা ক্লিক করে আমাদের গ্যালারিতে থেকে যে আরেকটা যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটাকে এখান থেকে আমরা কী করবো, অ্যাড করে দেবো। তো জাস্ট আমাদের যে ক্যারেক্টারগুলো আছে আমি এই ক্যারেক্টারগুলো কিন্তু ভাই তোমাদেরকে জাস্ট আমি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে একটা ক্যারেক্টার কালেক্ট করবো কীভাবে সেটা দেখাচ্ছি। তুমি জাস্ট এরকমভাবে কিন্তু আরও অনেকগুলো ক্যারেক্টার আছে, সেগুলো কিন্তু তুমি কী করবা, চাইলে কিন্তু কালেক্ট করতে পারবা। জাস্ট এই যে দেখো আমি এখান থেকে কিন্তু আরেকটা ক্যারেক্টারকে কিন্তু এখান থেকে অ্যাড করে নিলাম। জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছ এই ক্যারেক্টার কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেল। সরি, এখান থেকে হয়তো ক্রস আইকনের চাপ লেগেছে তার জন্য এটা একদম কেটে গেছে। জাস্ট আমরা এখান থেকে কী করবো, আবার সেই ক্যারেক্টারকে অ্যাড করব। তো জাস্ট আমরা মিডিয়া অপশনে ক্লিক করব, সেখান থেকে আমরা কী করবো, আবার সেই ক্যারেক্টারটাকে অ্যাড করব। তার জন্য খুবই দুঃখিত, হয়তো ক্রসে ক্লিক লেগে সেই ক্যারেক্টারটার ছবিটা কেটে গিয়েছে। জাস্ট আমরা কী করবো, সেখান থেকে এই যে দেখো এই ক্যারেক্টারটাকে আমরা অ্যাড করে নিলাম। আর হ্যাঁ, এই ক্যারেক্টারে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রথমে রিমুভ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা কী করবো, এই ক্যারেক্টারটাকে এরকমভাবে পারফেক্ট সাইজ এখান থেকে বসিয়ে দিবা। তো দেখো আমি এরকমভাবে ছোটো করে দিলাম যাতে করে এটা পারফেক্ট সাইজে বসে। এখন এই যে প্রথম যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে আমরা চাচ্ছি যে এই যে দ্বিতীয় যে ক্যারেক্টারটাকে অ্যাড করলাম, এই ক্যারেক্টারটা এই পাশ থেকে হেঁটে এসে এই ক্যারেক্টারের সাথে কথা বলবে, প্রথমে হেঁটে আসবে। তো জাস্ট আমরা কী করবো, এই ক্যারেক্টারকে প্রথমে বাইরে নিয়ে যাবো। তো নেওয়ার আগে আমরা এই ক্যারেক্টার লেয়ারটাকে আমরা একদম বড় করে দিই যাতে করে আমাদের ভিডিওটা একদম পারফেক্ট সাইজে বসে। তো দেখতে পাচ্ছ এরকমভাবে বড় করে দিবা। তো বড় করে দেওয়ার পর আমি চাচ্ছি যে এই ক্যারেক্টারটা একদম প্রথমে আমরা কী করবো, বাইরে দেবো। তো বাইরে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে প্লাস একটি আইকন, জাস্ট তোমরা কী করবা, এটার পর একটা প্রথমে ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পর এদিকে স্ক্রল ডাউন করবা, তো প্রথমে দিকে নিয়ে আসবা। তো নিয়ে আসার পর এই যে দেখো এই ক্যারেক্টারটা হেঁটে হেঁটে এই যে এই ক্যারেক্টারের কাছে আসবে।
তো আসার পর এইখান থেকে জাস্ট আমরা কী করবো, এইটুকু আনার পর এই ক্যারেক্টারের যে স্পিডটা অর্থাৎ লেয়ারটা দিতে পারছো এটাকে আমরা কেটে দেবো। তো কেটে দেওয়ার জন্য এখান থেকে দিতে পারছো যে স্পিড একটি অপশন, জাস্ট তোমরা কী করবা এটার পর একটা ক্লিক করবা। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে এই যে 3 নাম্বার অপশন, জাস্ট আমরা কী করবো এটার পর একটা ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু এখান থেকে কেটে গেল। তো প্রথমে কেটে যাওয়ার পর দেখো আমাদের কিন্তু এই ক্যারেক্টার কিন্তু কেটে যাওয়ার পর এখন আমি তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই জাস্ট তুমি বোঝার জন্য সুবিধার্থে। তো প্রথমে এখান থেকে এই ক্যারেক্টারটা এদিকে হেঁটে আসবে, পরবর্তীতে এই ক্যারেক্টারটা এখানে হেঁটে আসবে। হেঁটে আসার পর এই ক্যারেক্টার প্রথমে সালাম দেবে, পরবর্তীতে এই ক্যারেক্টার কথা বলবে। এরকমভাবে আমরা কিন্তু স্ক্রিপ্টটা তৈরি করেছি। এখন তুমি নবী রাসূলদের ঘটনা তুমি যেভাবে নিয়েছো এরকমভাবে তুমি কী করবা, কাজ করবা। তো যেমন আমি এখন তোমাদেরকে আমি ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা যদি প্লে করে দেখাই তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবা। জাস্ট আমি এখান থেকে ভিডিওটা প্লে করতেছি, তুমি দেখো। প্রথমে কিন্তু এখান থেকে এই ক্যারেক্টার কিন্তু হেঁটে আসলো, সেটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। এখন কিন্তু এই পাশ থেকে এই ক্যারেক্টারটা হেঁটে আসলো। তো হেঁটে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু আমি এখান থেকে কাজ করতেছি। তো কাজ করার পর এখন তোমাদেরকে আমি দেখা যে এই ক্যারেক্টারটা প্রথমে আসার পর এই ক্যারেক্টারটা কথা বলবে, এই ক্যারেক্টারটা কথা বলবে যে দ্বিতীয় যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটা অর্থাৎ সালাম দেবে, এরকম একটা কথা বলতেছে, এরকম একটা বোঝাবো। তো তোমরা তাদের ভিডিওতে দিতে পারবো যখন ক্যারেক্টার কথা বলে তখন কিন্তু ক্যারেক্টারগুলো কিন্তু মুভমেন্ট করে অর্থাৎ লাড়াচাড়া করে। তো সেটা কীভাবে করবা যাতে বোঝা যায় যে এই ক্যারেক্টারটা কথা বলতেছে। তো সেটা করানোর জন্য তুমি জাস্ট কী করবা যে এই যে অতিরিক্ত যে লেয়ারটা দেখতে পাচ্ছ জাস্ট তুমি এই লেয়ারটার উপর একটা ক্লিক করবা, সেই এই ক্যারেক্টারের লেয়ারে। তো সরি এই যে এই লেয়ারটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তুমি এই যে এখান থেকে দেখতে পাবা, জাস্ট আমি তোমাদেরকে অ্যানিমেশন দেখাই। জাস্ট এই যে এখান থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি অ্যানিমেশনগুলো দেখাচ্ছি, জাস্ট ওয়েট করো একটু। তো এখান থেকে অ্যানিমেশনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ওভারলে একটি অ্যানিমেশন অপশন দিতে পারছ, জাস্ট এই যে এখান থেকে তুমি লেয়ারে ক্লিক করলে এখান থেকে দিতে পারবো যে ওভারলে একটা অ্যানিমেশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা কোনটা দিবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ যে ফুল ট্রিং যে একটি অপশন দিতে পারছো, জাস্ট তোমরা কী করবা এই অ্যানিমেশনটা দিয়ে দিবা। তো দেখো আমি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ যে এই ক্যারেক্টারটা কিন্তু মুভমেন্ট করতেছে, দেখতে পাচ্ছ যে এই তুমি যখন এই ফোল্ডিং এটা দেবা দেখো এই যে ক্যারেক্টারটা লড়তেছে। তো দেখতে পাচ্ছ যে অর্থাৎ এই ক্যারেক্টারটা যখন কথা বলবে তখন কিন্তু এই ক্যারেক্টারটা লড়বে। তো জাস্ট আমরা কী করবো এই ক্যারেক্টারের উপরে একটা ক্লিক করে দেবো, এই ফোল্ডিং যেহেতু আমাদের দিয়েছে এই ক্যারেক্টার যখন কথা বলবে তখন কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু মুভমেন্ট করবে। তো দেখতে পাচ্ছ যে এরকমভাবে সে এই ক্যারেক্টারটা মুভমেন্ট করবে। তো এখন আমি চাচ্ছি যে এই ক্যারেক্টারটা কথা বলার পর এখন এই ক্যারেক্টারটা কতক্ষণ কথা বলবে তুমি কী করবা, যতক্ষণ কথা বলবে ততক্ষণ কী করবা তুমি এখানে রেখে দেবা। তো রেখে দেওয়ার পর তুমি যতক্ষণ কথা বলতে রাখবা তখন কী করবা ততটুকু তুমি রেখে এখান থেকে বাকি অংশটুকু কেটে দেবা অর্থাৎ স্পিড করবা। তুমি কী করবা আবার কী করবা এটা লেয়ারে ক্লিক করবা, স্পিড যে একটি অপশন দিতে পারছো জাস্ট তুমি কী করবা এটার পরে একটা ক্লিক করে দিবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তুমি স্পিড 3 নাম্বারটার উপরে একটা ক্লিক করবা। এখন ধরো এই ক্যারেক্টারটা এই পাশ থেকে হেঁটে আসলো, আসার পর এই ক্যারেক্টারটা এই পাশে হেঁটে আসার পর এই ক্যারেক্টারটা কথা বললো। এখন এই ক্যারেক্টারটা কথা বলা শেষ হয়ে গেলে তো যেমন সালাম দিল, এসে সালাম দেওয়ার পর এখন কী করবে এই যে এই ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটা এতক্ষণ কথা শুনলো, এখন এই ক্যারেক্টারটা কথা বলবে। তো তার জন্য আমরা কী করবো এই ক্যারেক্টারের লেয়ারে একটা ক্লিক করবো, প্রথমে এটার উপর একটা ক্লিক করবো। এখন এই ক্যারেক্টারের কথা বলা শেষ হয়ে গেলে আমরা এটার স্পিডে ক্লিক করে এটাকে কেটে দেবো। তো এটাকে কেটে দেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এই ক্যারেক্টারটা কথা বলবে, এই যে সরি এই যে এই ক্যারেক্টারটা। তো জাস্ট আমাদের যে এই ক্যারেক্টারটা যে আছে যে মেন ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা কথা বলবে। এই ক্যারেক্টারটাকে আমরা কী করবো প্রথমে অ্যাড করব। তো এই ক্যারেক্টারটাকে আমরা কী করবো এখান থেকে অ্যাড করার জন্য এই যে এখন কিন্তু বর্তমানে কিন্তু এই ক্যারেক্টারটা কথা বলতেছে। তো এই ক্যারেক্টারের কথাটা থেমে গেলে আমরা কী করবো এখান থেকে প্রথমে কিন্তু আমরা যে এই ক্যারেক্টারের কথাটা কিন্তু আমরা প্রথমে এখান থেকে কী করবো অফ করে দেব। তো কারণ এটা কিন্তু শুরুতে এই যে এখান থেকে কিন্তু এইটুকু কিন্তু সে কিন্তু কথা বলছিল, জাস্ট আমরা আবার কী করবো সেটাকে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ যে এইটুকু সে কথা বলছিল। এর পরবর্তীতে এখন কিন্তু এই যে এই ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটা যখন কথা বলবে তখন তুমি কী করবা এই ক্যারেক্টারের লেয়ারে ক্লিক করবা, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওভারলে যে একটি অ্যানিমেশন দিতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফোল্ডিং একটি অপশন, জাস্ট আপনি কী করবেন এটার পর একটা ক্লিক করে দিবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু সম্পূর্ণ অ্যানিমেশন করা কিন্তু শেষ। তো জাস্ট আমাদের সরি এখান থেকে আরেক জায়গায় ক্লিক গেছে, জাস্ট আমরা এখান থেকে ফোল্ডিং যে অ্যাপটি দিতে পারছো এটাকে আমরা অ্যাড করে দেবো। তো অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু এখান থেকে কাজ হয়ে গেল। প্রথমে এই ক্যারেক্টারটা আসবে, আসার পর এই ক্যারেক্টারটা একটু কথা বলবে, কথা বলার পর এখান থেকে এই ক্যারেক্টারটা কথা বলবে। দেখতে পাচ্ছ যে এরকমভাবে কিন্তু আমরা ভিডিওটা তৈরি করেছি তো আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী।
যেমন এখান থেকে আমি এখন ভিডিওটা প্লে করি, দেখো এখান থেকে প্রথমে যে এই ক্যারেক্টারটা আসলো, এই ক্যারেক্টারটা এই পাশ থেকে আসলো, আসার পর এখান থেকে এই ক্যারেক্টারটা যাবে, এই ক্যারেক্টার যাওয়ার পর এই ক্যারেক্টারটা সালাম দিয়ে কথা বলতেছে, লড়াচড়া করতেছে, লড়াচড়া করার পর দেখো এই ক্যারেক্টারটা কিন্তু এখন কথা বলতেছে, সেটা কিন্তু মুভমেন্ট করতেছে, সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে আরেকটু সহজে বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমার স্ক্রিপ্ট অনুযায়ী তোমরা স্ক্রিপ্টটা বুঝবা। তো এখান থেকে আমার ভিডিওর যে ক্যারেক্টারটা সেটা প্রথমে আসবে, দ্বিতীয়ত এখান থেকে এই ক্যারেক্টারটা আসবে। তো দ্বিতীয় ক্যারেক্টারটা আসার পর এই ক্যারেক্টারটা প্রথমে সালাম দিবে, পরবর্তীতে এই ক্যারেক্টারটা সালাম নেবে, এরকমভাবে উত্তর দিবে। জাস্ট আমি আবারও দেখো আমি প্লে করে দেখাই, দেখো আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু এই ক্যারেক্টারটা হচ্ছে। জাস্ট আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো দেখো এই ধরনের ক্যারেক্টারটা কিন্তু প্রথমে কিন্তু এই ক্যারেক্টারটা আসলো, এই যে এই ক্যারেক্টারটা আসলো, এই ক্যারেক্টারটা আসার পর দ্বিতীয় ক্যারেক্টারটা আসলো, সালাম দিয়ে কথা বলতেছে কিন্তু নড়াচড়া করতেছে। তো পরবর্তীতে এই ক্যারেক্টারটা কথা বললো, দেখতে পাচ্ছ যে এই ক্যারেক্টারও কিন্তু মুভমেন্ট করতেছে। তো দেখতে পাচ্ছ যে খুব সহজে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে কিন্তু তৈরি করে কিন্তু আমি তোমাদেরকে দেখালাম। তো আমি সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করে দেখালাম না, আমি যদি সম্পূর্ণ আমার স্ক্রিপ্ট অনুযায়ী তোমাদেরকে এডিটিং করে দেখাতে যাই তাহলে ভাই আমার এই ভিডিওটা কমপক্ষে 1-2 ঘন্টার উপরে হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বেসিক একটা ধারণা দিলাম যে তোমাদেরকে জাস্ট একটু এডিটিং করে দেখালাম যে তুমি কিভাবে এই ধরনের ভিডিও এডিটিং করবা ক্লাইড মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম। আর হ্যাঁ, এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও কিংবা যে সবুজ ব্যাকগ্রাউন্ড ভিডিও কিংবা আরও যে এরকম ব্যাকগ্রাউন্ড ভিডিও আছে মরুভূমির ভিডিও, এইগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। তাই অবশ্যই যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও নাই তারা অবশ্যই খুব দ্রুত গতিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের ইসলামিক ভিডিও কিভাবে এডিটিং করতে হয় সেটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।